বন্ধুরা, চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তবে আজকের ব্লগটা কিন্তু কোনো নর্মাল লাইফস্টাইল ব্লগ না। আজকের ব্লগটা হচ্ছে একটা হোটেলের রিভিউ। হোটেল বলছে ঠিকই, কিন্তু এটা হোটেল মোটেই না, এটা হচ্ছে রিসর্ট। দেখে তো বুঝতেই পারছো তোমরা। আর জায়গাটা হচ্ছে অসাধারণ। কি হলো এনে গেস করতে পারছো কোনো? অবশ্য থাম্বনেলে তো আমি লিখেই দিয়েছি যে জায়গাটার নাম। হ্যাঁ, এটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়ায় আমরা যে রিসর্টে ছিলাম, তো সেই রিসর্টেরই আজকের একটা রিভিউ তোমাদের সঙ্গে তুলে ধরবো। রিসর্টে কি ধরনের রুম আছে, রুমের চার্জ কিরকম আছে, এভরিথিং আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো গাড়ি পার্কিং এর জায়গা। ডান দিকে যে দেখছো গাড়িগুলো রাখা, এটা কিন্তু রিসর্টের মধ্যেই গাড়ি পার্কিং এর জায়গা। আর এই যে রাস্তাটা, যে সরু রাস্তাটা বেঁকে গেছে, ওখানেই হচ্ছে রিসর্টের মেন গেট। আর ওই যে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে তৈরি আটকানো, এটাই হচ্ছে রিসর্টের মেন গেট। তো গেট সিকিউরিটির দিক থেকে কিন্তু একবারে A1, চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো। যদিও তার পাশেই বিশাল জঙ্গল এবং একবারে পাহাড়ের নিরিবিলি পরিবেশে, পাহাড়ের পাদদেশে এই রিসর্টটা, কিন্তু পরিবেশটা যেমন অসাধারণ, সিকিউরিটির দিক থেকে কিন্তু কোনো রকম ভয়ের কিচ্ছু নেই। আর এই যে দেখো এখানে গাড়ি পার্কিং এর জায়গাটাও বেশ ভালো, অনেকগুলো গাড়ি একসঙ্গে ধরে যাবে। ডান দিকে যে দেখছো এটা হচ্ছে রিসর্টের রিসেপশন, এখানে রিসেপশন অফিস। চলো এবার বাকি রুমগুলো তোমাদের দেখাই। এই রিসর্টে মোট 7টা ছোট ছোট কটেজ আছে। তার মধ্যে এই যে ডান দিকে দেখছো এটা হচ্ছে ডবল বেডরুম। মানে এই আর একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা করে খুব সুন্দর নাম দেওয়া। যেমন এই ডবল বেডরুমটার নাম হচ্ছে রূপকথা। আর এই যে বাদিকে দেখছো ঘর ছাড়া, এই রুমটার হচ্ছে 4 বেডেড রুম। আর এই রুমটা থেকে পিছনের দিকের ভিউটা জাস্ট অসাধারণ, এবং আমরা এই রুমে কিন্তু ছিলাম। ভীষণ সুন্দর ভিউ এনজয় করেছি। এবার চলো এগিয়ে যাই সামনের দিকে। ডান দিকে দেখছো ছোট্ট একটা পুকুর, এর মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে, প্রচুর। আর এই দিকটাই হচ্ছে পূর্ব দিক, সূর্য ওঠা থেকে শুরু করে, আর এদিকে সূর্য ওঠার দৃশ্য। আর ঠিক এর পিছন দিকেই আমাদের রুমের জানলা দিয়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা ভীষণভাবে এনজয় করেছি আমরা। এখানে দেখো ছোট্ট পুকুরটার ধারে ছোট ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে। এখানে কিন্তু বারবিকিউ করা যায়, যেটা আমরা করেওছি বারবিকিউ। তোমরা যদি না দেখে থাকো, আমার পুরনো মানে পুজোর সময় পুরুলিয়ার যে ব্লগগুলো আমি দিয়েছিলাম তাতে দেখো, তোমরা দেখতে পাবে। বারবিকিউ প্রথম দিন আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিনই আমরা বারবিকিউ এখানে এনজয় করেছিলাম। এরপর দেখছো বাকি কটেজগুলো, এখানে আরো 4টে কটেজ আছে। এই 4টে ছোট ছোট কটেজ যে দেখছো বাদিকে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ডবল বেডরুম। আর 4 বেডেড রুম আরো একটা আছে, সেটা হচ্ছে ডান দিকে। ডান দিকে মানে 4 বেডেড রুম আছে মোট 2টো, ডবল বেডেড রুম আছে 1, 2, 3, 4, এদিকে 4টে। আর ওই যে প্রথমে দেখালাম তোমাদের রূপকথা, ওই রুমটা 5টা। তো চলো একটা ডবল বেডেড রুমের রিভিউ তোমাদের দিয়ে দিই। আর 4 বেডেড রুমের রিভিউ অলরেডি আমার ব্লগে দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে সার্চ করে দেখে নিতে পারো। তবে তার আগে দেখো এদিকে ডান দিকে হচ্ছে এই রিসর্টের কিচেন এবং তার সঙ্গে ডাইনিং স্পেস। যদিও আমরা এখানে লাঞ্চ বা ডিনার কোনোটাই করিনি, কারণ মানে বাইরে করার থেকে রুমে করাটাই বেশি কমফোর্টেবল মনে হচ্ছিল আমাদের। তবে এখানে বসে করলেও কিন্তু খুব এনজয় করতে পারবে তোমরা। আর ব্রেকফাস্টটা কিন্তু এখানে বুফে সিস্টেম, ব্রেকফাস্ট মানে কমপ্লিমেন্টারি। সকালবেলা ব্রেকফাস্টটা আমরা এখানে বসেই করেছি।
এদিকে দেখো প্রত্যেকটা কটেজের মধ্যে দিয়ে কি সুন্দর রাস্তা, তবে পিছনে কিন্তু পুরোটাই কাঁটাতারের জাল দিয়ে ঘেরা। মানে যেমনটা তোমাদের বললাম যে সিকিউরিটির দিক থেকে কিন্তু একেবারে নিশ্চিন্ত, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, প্রত্যেকটা কটেজের পিছন দিকেটা। ডবল বেডের রুমগুলোর পিছন দিকে কিন্তু কোনো রকম জানলা নেই। 4 বেডের রুম যেটা বললাম আমরা ছিলাম, এই যে রুমটা দেখছো ডান দিকে 4 বেডের রুম, এটা এই রুমটার পিছন দিকে কিন্তু একমাত্র জানলা আছে। আর যেটা দিয়ে আমরা এই মানে রিসর্টের এই পশ্চিম দিকের এই ভিউটা, এই পাহাড়ের ভিউটা ভীষণভাবে এনজয় করেছি। তো চলো রিসর্টটার একটা ছোট্ট রিভিউ তো তোমাদের দিয়েই দিচ্ছি। বাকি রিসর্টের দাম টাম যাবতীয় সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেব তোমাদের। ইভেন এই রিসর্টের যে ফোন নাম্বার সেটাও আমি তোমাদের দিয়ে দেবো। আর এই দেখো এইখানে দেখো সাঁওতালি মহিলারা কি সুন্দর কাঠ কেটে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখতে পাওয়া কিন্তু সত্যিই অসাধারণ। বিশেষ করে আমরা যারা কলকাতায় থাকি তাদের কাছে এইসব দৃশ্য সত্যিই মানে দারুণ লাগছে দেখতে, সত্যিই অসাধারণ। আর এরা কিন্তু আসছে ওই যে দূরের যে তোমাদের পাহাড়টা দেখালাম পিছন দিকে, সেই পাহাড়ের মধ্যে যে জঙ্গল, সেই জঙ্গল থেকে কাঠগুলো কেটে নিয়ে আসছে। তো চলো এবার ডবল বেডের রুমগুলো তোমাদের একটা দেখিয়ে দিই। একটা দেখালেই তোমরা বাকি ডবল বেড রুমগুলো কীরকম সেটা বুঝতে পারবে। আর ডবল বেড রুমগুলোর একটা ফেসিলিটি আছে, ফেসিলিটি বলতে পারো বা যাই বলতে পারো, রুমগুলোর সামনে কিন্তু ছোট্ট একটা খুব সুন্দর ব্যালকনি পেয়ে যাবে। কিন্তু এই ব্যালকনিটা দেওয়ার কারণে রুমগুলো কিন্তু 4 বেড রুমের থেকে একটু ছোট সাইজে। মানে নর্মালি প্রত্যেকটা কটেজ কিন্তু সেম জায়গা আছে প্রত্যেকটা কটেজে। 4 বেডের রুমগুলোর সামনে শুধু এই ছোট্ট ব্যালকনি জায়গাটা নেই, তার বদলে পুরোটাই রুম। আর ডবল বেড রুমের সামনে মানে পুরো রুমটার কিছুটা অংশ নিয়ে সামনের দিকে এরকম ব্যালকনি করা, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, মানে পার্সোনাল ব্যালকনি যেটা বলতে পারো। এইবার দেখো ভিতরটা, ঢুকেই লেফট সাইড থেকে শুরু করছি আমি। আমাদের রুমে যেমন দেখেছো তো একটা বড় সোফা সেট পাতা, সেন্টার টেবিল, উপরে দেখো কর্নারে একটা সিলিং ফ্যান, কর্নার একটা ফ্যান, কর্নার ফ্যান,
ল্যাম্প শেডটা ভীষণ সুন্দর, এটা আমাদের রুমেও আছে সেম ল্যাম্প শেড, আমার তো দারুণ লাগছে এই হ্যাঙ্গিং ল্যাম্পটা। আচ্ছা, এদিকে ডবল বেড, যেহেতু এটা একটাই বেড, দুটো বালিশ দেওয়া, আর এদিকে কর্নারে একটা সাইড টেবিল। এবার ওইদিকে দেখো, ওইদিকে সিস্টেমটা বেশ সুন্দর, এখানে অনেকটা স্পেস, মানে বেশ বড় একটু জায়গা আছে, বেশ অনেকটা বড়ই জায়গা আছে। কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এখানে, ওইটাই আমাদের 4 বেডের রুমের ওইটাই স্পেশালিটি। এখানে দেখো এই রুমের ওপাশে হচ্ছে পাশের যে কটেজ সেটার ভিউ, এইদিকে তো দেখতেই পাচ্ছ এই সেম একটা ওয়ার্ড্রোব, এখানে এসি, আর এখানে দেখো এখানে আবার এই একটা ফেসিলিটি আছে, মিরর আছে, বাট আমাদের রুমে মিররটা নেই, তো নো প্রবলেম। বাথরুমটা খুবই সুন্দর, বাথরুমে ওয়াশরুমে সমস্ত মানে মিররের কাজ হচ্ছে ভালো। এখানে দেখো কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া আছে, কেটল আছে, কফির সমস্ত কিছু সিস্টেম আছে, দুটো কাপ আছে, দুটো গ্লাস আছে, দুটো বটল আছে জলের, যেহেতু ডবল বেড দুজন থাকার সেই জন্য। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব টাইপের আছে, ওপেন যদিও, তাও বেশ ভালো, এটা বড় জায়গা, স্পেসিয়াস। আর এবার দেখো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। ওয়াশ বেসিন আছে, কমোড আছে, সিস্টেম, উপরে গিজার আছে, ওদিকে দেখো হ্যাঙ্গিং রড আছে, শাওয়ার আছে, শাওয়ার এরিয়াটা আলাদা করা, বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। ওকে, তো এই হচ্ছে ফুল রুমের একটা রিভিউ। চলো সামনে থেকে একটা 360 ভিউ তোমাদের দিয়ে দিই। এটা হচ্ছে ডবল বেডেড রুম, এবং এদের প্রত্যেকটি ডবল বেড রুমই কিন্তু একই টাইপের, এবং পুরো রুমটা যথেষ্ট বড় রুম, কিন্তু মানে হাত পা ছড়িয়ে থাকা যাকে বলে একবারে সেই রকম। রুমের নাম হচ্ছে মেঘদূত, তোমরা ভালো করে জেনে নাও, রুমের নাম মেঘদূত। বুকিং করার সময় তোমরা নামও বলতে পারো, এই রুমটা মেঘদূত। আর ওই দিকে যে রুমটা দেখালাম আমাদের রুমের অপোজিটে রূপকথা, ওই রুমটা হচ্ছে ডবল বেড। এই দুটো রুমই হচ্ছে ডবল বেডের, বাকি যে কটা রুম আছে এখানে সব কিন্তু 4 বেড। আর 4 বেডের রুম রিভিউ তো তোমাদের দেখিয়েছি। আর এখন সিনারিটা একবার দেখো, এখন বাজে 12টা প্রায়, রোদ আছে, কিন্তু রোদের তাপ যেরকম থাকা উচিত এই সময় সেরকমই আছে, তবে বলবো কলকাতার থেকে কিন্তু এখানে বেশ একটু কমই আছে টোটাল। আর ওই দেখো ওই পাহাড়, এইটাই সবচেয়ে ভালো লাগছে এই পাহাড়টা। আর যেটা তোমাদের বলছিলাম, আমাদের রুমের থেকে যে ফেসিলিটিটা আছে ভিউ, সেটা হচ্ছে এই যে এই পাহাড়টা, এই যে ব্যাক সাইডের এই লুকসটা, এটা কিন্তু অন্য কোনো রুম থেকে তোমরা পাবে না। এটা 4 বেডেড রুম। চলো বিউটিফুল, একবার দারুণ ভিউটা। আর পুরো রিসর্টটা আমি তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। এমনিতে তো রিসর্টটা দেখিয়েছি ঘুরিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানে স্টাফ, মানে এখানে যারা আছেন, ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো। তোমরা কিন্তু মানে আমি, আর এখানের কোনো এই যে এখানে যে স্টাফরা আছে ভিতরে, ওরা কিচেনে বানাচ্ছে স্টাফরা, ওরা একটা মানে সব কজনের ব্যবহার কিন্তু ভীষণ ভালো ওদের। তো চলো এখন ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিই, আর তারপরে পুরো জায়গাটার রিভিউ তো তোমাদের দেবই, আমি অলরেডি দিয়েও দিয়েছি, ফুল রিভিউ দিয়ে দেব। আর স্পটটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো বাদল দিনে পাগল আমার মন।
ওই যে পশ্চিমবাংলায় এসেছি আর বন্ধু ঘর দিলাম ওই আমাকে ফিরি আমরা গাড়ি নিয়ে আসতাম আমাদের ট্রেনও ফ্রি ট্রেন বাস এই যে দেখছো লেফট সাইডে, এই লেফট সাইডের এই হচ্ছে একটা রুম হচ্ছে 4 বেডের, আর বাকি হচ্ছে স্টাফ রুম। সেই সঙ্গে কিচেন আছে এখানে, কিচেনটা এদের খুব সুন্দর, খুবই বড় কিচেন, আর তার সঙ্গে একবারে সামনে হচ্ছে ডাইনিং এরিয়া বা মানে যেখানে বসে তোমরা আর কি খাবার টাবার এনজয় করতে পারো, খেতে পারো এখানে বসে। মোট কথা পুরো কটেজটা কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ পুরো রিসর্টটা। ভীষণ সুন্দর পরিবেশ, বিশেষ করে সকাল বেলাটা তো দুর্ধর্ষ লাগে, চতুর্দিকে গাছ পাথর পাহাড়। আর এই হচ্ছে আমাদের 4 বেডের রুম। রুমের রিভিউ আমি আগেও দিয়েছিলাম, তাও আমি এই রিসর্টের ফুল রিভিউর মধ্যে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো 4 বেডের রুমে প্রথমে মানে দরজা দিয়ে ঢুকেই এরকম বড় দুটো খাট একসঙ্গে করে জয়েন করে রাখা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ তিনটে করে বালিশ, মানে ইজি 6 জন শুতে পারবে। যদিও এখানে দুটো বালিশ ছিল, আমরা আরো দুটো বালিশ নিয়েছি, কিন্তু অনায়াসে কিন্তু এখানে 6 জন শোয়াই যায়। যথেষ্ট বড় এই রুমটা। এখানে ডান দিকে একটা জানলা তোমাদের দেখালাম, ডান দিকে রিসর্টের মধ্যে দৃশ্য এনজয় করার জন্য মানে পাশ দিয়ে আরেকটা জানলা এখানে। আর যে মেন যে জানলাটা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো বিছানা তো কিছু বলার নেই, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পুরো। এখানে সাইডে বেড সাইড টেবিল আছে, যার উপর কফির অ্যারেঞ্জমেন্ট করা আছে, জলের বোতল আছে, সমস্ত কিছু আছে, কেটলি দেওয়া আছে, আর কফি পাউচ টাউচও এনারা দিয়ে দেন। আর এই যে দেখছো এই সাইডের জানলাটা, মানে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই জানলাটার কথাই আমি তোমাদের বারবার বলছিলাম যে এই জানলাটাই কিন্তু এই রিসর্টের এই 4 বেডের এই রুমটার একবারে একটা ভীষণ স্পেশালিটি। কারণ এই জানলাটা কিন্তু আর কোনো রুমে এরকম এই দিকে কোনো জানলা নেই। আর এই জানলাটা দিয়ে এটা সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে মানে পুরো পরিবেশটা দারুণভাবে এনজয় করা যায়, ভীষণ সুন্দর। তোমরা যদি 4 বেডের রুম বুক করতে চাও তাহলে কিন্তু আমি বলবো, আমার পার্সোনাল মানে রেকমেন্ডেশন আমি বলবো যে তোমরা এই দিকের রুমটাই বুক করবে, ভিউটা খুব সুন্দর পাবে। এখানে দেখো এসি আছে, দুদিকে দুটো টেবিল ফ্যান আছে, মানে সিলিং সাইড ফ্যান বলবো, এটা কি সিলিং ফ্যান তো না, এটা তো দেয়ালের সঙ্গে লাগানো ওয়াল ফ্যান যেটা, তাই লাগানো আছে। সঙ্গে আছে এসি তো আছেই। যে আর দেখছো ওই যে বাইরেটা আবার তোমাদের দেখাচ্ছি, মানে বাইরের পরিবেশটা এতটাই অসাধারণ ছিল যে আমি কিছুটাই বলতে পারছিলাম না। আর ওই দেখো পাহাড়ের চূড়ায় কিন্তু একটা খুব সুন্দর মন্দিরও আছে, যদিও আমরা সে মন্দিরে যাইনি কারণ যাওয়ার সময়টা হয়নি আমাদের। আমরা প্রত্যেক দিনই সাইট সিন করেছিলাম, ঘুরেছিলাম, এই জন্য আর মন্দিরের যাওয়ার আলাদাভাবে কোনো দিন পাইনি। কিন্তু ইচ্ছা আছে, দেখা যাক যদি আবার কখনো যেতে পারি তাহলে এই মন্দিরটায় যাব, কারণ রিসর্ট থেকে আমাদের বলেছিল মন্দিরে যেতে। তো এখানে দেখো বিছানাটা তো দেখালামই তোমাদের, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় কিন্তু রিসর্টটা একটু মানে বেশ নতুনই হয়েছে, সুতরাং দেয়াল টায়াল ফার্নিশিং সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর করে রাখা। পর্দা টর্দা খুব সুন্দর করে সুন্দর কালার কম্বিনেশনের আছে। এদিকে দেখো লাইটগুলো আমার ভীষণ সুন্দর লেগেছে। আর এই দেখো ওয়াশরুমেও আধুনিক ওয়াশরুম যেরকম হয় একেবারে কমপ্লিট সেরকম। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু সত্যিই আমি যেহেতু আমার ব্লগে রিয়েল রিভিউ দেই সেই হিসাবে বলছি, যেহেতু এটা পাহাড়ি এলাকা এখানে কিন্তু জলটার একটু প্রবলেম আছে। তো সেই মানে জলটা একটু ইয়েলোইশ টাইপের জলটা পড়বে, দেখে মনে হবে যেন ঘোলা জল।
আর এই দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার দৃশ্য। এই হচ্ছে সেই বারবিকিউ, তোমাদের যে বললাম আমরা এখানে বসে বারবিকিউটা বানিয়েছিলাম। যদিও বারবিকিউ বানানো, বারবিকিউ সময়টা এনজয় করার একটা টোটাল ভিডিও আমার ব্লগে, আমার চ্যানেলে আছে, তোমরা সার্চ করে দেখে নিও। তবে এখানে কিন্তু এইটাই কিন্তু সেই বারবিকিউ খাওয়ার জায়গা। চাইলে এখানে বসে তোমরা অন্য স্ন্যাক্সও খেতে পারো, কফি এনজয় করতে পারো। এখন একাদশী পড়ে গেছে, এখন সময় হচ্ছে 6টা। তো আমরা, তোমরা জানো যে আমাদের আরও কতগুলো ভিডিও তোমরা দেখেছো যে আমরা এরকম পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে এমন একটা জায়গায় এসেছি, একদম পাহাড়ের গায়ে এই রিসর্টটার মধ্যে মেন কতগুলো জিনিস হচ্ছে, এখানে যিনি ওনার আছেন উনি হচ্ছে এখানকার মেন। মানে আমি অনেক জায়গায় অনেক ওনারকে দেখেছি, তাকে তার মতো করে থাকতে দেখেছি। উনি কিন্তু আমাদের সাথে মিলেমিশে আছে। আজ না 9 তারিখ থেকে ওনাকে আমরা দেখছি। আজকে 13 তারিখ, কালকে আমরা বাড়ি ব্যাক করি। তা উনি বলছে না আমি এর মধ্যে আসবো না। আমরা ঠিক আছে, এত বড় একটা জিনিস হয়েছে, এগুলো তো শুধু তার নিজের জন্য তৈরি করে না, হ্যাঁ একটা জিনিসপত্র সবার জন্যই হয়। তাহলে এটা যেরকম আমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ দেখো কি সুন্দর, ঘাসের ওপরে তুমি হাঁটতে পারবে। এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে। তারপরে এই ঘরগুলো দেখো, প্রত্যেকটা ঘর দেখো কি সুন্দর, দেখে মনে হচ্ছে না মাটির ঘর, কিন্তু কত সুন্দর। আর সবচেয়ে হচ্ছে কি এখানে এত শান্তি, মানে আর ওনাকে তুমি যে কোনো টাইমে পাবে। কিন্তু যখনই কিছু তোমার সমস্যা এখানে যদি কিছু নেই, তাও যদি সমস্যা হয় 1 মিনিটে উনি সলভ করবেন। এটা আমার সঙ্গে হয়েছে। আর ও হাসি মুখে ওই মুহূর্তে করবে, ঠিক আছে একটু পরে আসুন বা এরকম কোনো ব্যাপার নেই। তো এই হলো ব্যাপার। আজকে উনি আমাদের মধ্যে আছে। দেখো তুমি ওনার সাথে কথা বলো, উনি কি বলে, কীভাবে এটা বানালো উনি। তো এইটা অনেক বড় প্রজেক্ট, এবং এখন যতটুকু হয়েছে তার থেকে অনেক বড় হবে। সুইমিং পুল হবে, আরও অনেক কিছু হবে। তা সেটা করতে গিয়ে ওনাকে এখন পর্যন্ত যা যা করতে হয়েছে উনি করেছে, প্লাস এবার আরও যেগুলো খাটনি আছে, এখন অনেক কিছু আছে, সেগুলো ওনার মুখে শুনে না উনি কী করতে চায়। বলুন। আচ্ছা, এটা হচ্ছে আমার মার নাম হচ্ছে গীতাঞ্জলি নস্কর। আমার মার নাম উৎসর্গ করেছি, বাবার নামে খাবার জায়গাটা দিচ্ছি, বাবার নাম হচ্ছে অশোকচন্দ্র নস্কর। আর বোনের নামে হচ্ছেন আমার 3 জনই মারা গেছে, তো ওদের নামে উৎসর্গ করে আমি এটা করেছি। আর এটা আমার একটা স্বপ্ন বলতে এখানে না, আমি অনেক দিন ধরেই করছি এই জিনিস করে। প্রথম করেছি বান্ধবগড়, তারপরে করেছি সাকসেসফুল হতে পারিনি। তারপরে যেহেতু এটা বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বলে অসুবিধা হয়েছে আমার নানা কারণে, তারপরে আমি এখানে থেকে আসা যাওয়া করতে তখন চিন্তা করি এখানে একটু কিছু করা যায়। যখন আমার জায়গা চয়েস করতে পারবো, তো এই জায়গাটা মোটামুটি আমার পছন্দ। পাহাড়ের দিকে কেউ করেনি আমার সেই হিসাবে আমি যে 2023 সালে অক্টোবর মাসে স্টার্ট করি। 2024-এ পয়লা বৈশাখে এটা ছিল। 23 অক্টোবরে নতুন 27 অক্টোবরে ঠিক করে পূজা আমি করি। তারপরে পয়লা বৈশাখে কয়েকজনের কথাবার্তা আসছিল বলে আমি আবার এখানে চলে এলাম। তো এবার ওর মধ্যে বান্ধবী শুনছি। তো পয়লা বৈশাখে আমি মোটামুটি আমার আমি খুব একটা অফিসার বা মিনিস্টার লেভেলে কাউকে আমি খুব একটা যোগাযোগও রাখি এটা আসলে আমি নিজের মতন করে চলি। তো এইভাবে তারপর থেকে আস্তে 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 ইলেকশনের টাইমটা একটু কষ্ট গেছিল। গরমকালে খুবই কষ্ট হয়, শীতকালে এত সুন্দর ভিউ পাবে যেটা কল্পনা করতে হবে যে এত কাছ থেকে দার্জিলিং থেকে বেশি ঠান্ডা। আর বর্ষাকাল থেকে সৌন্দর্য আপনারা হচ্ছে ভিডিওতে দেখেছেন যে এখনো পর্যন্ত কন্টিনিউ, এখনো দুদিন আগে যে দেখেছেন এত সুন্দর পরিবেশ সেখানে হয়। যে পশ্চিমবঙ্গে পুরুলিয়া বলে জায়গাতে একটা এরকম একটা জায়গা আছে, এরকম ভিউ হয়, সেটা কম লোকই আমিও জানতাম।
আমিও এখানে এসে দেখে তবে শিখি। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে এখানে আসুন, দেখুন, এখানে অনেক বিষয় আছে, যেখানে ইচ্ছে সেখানে আসুন। ভুলটা আমার লোকেশন একটু বেরিয়ে আছে। নিশ্চয়ই এরকম পাহাড়ের মাঝখানে এইভাবে এগিয়ে চলছি। এবার আপনারা যতদিন সাহায্য করবেন এগিয়ে যাবো, আমিও এগিয়ে যাবো। আমার এখানে করার ইচ্ছা আছে, ক্যাপফুল টাইপের ঘর করার ইচ্ছা আছে। দেখে 1 বছর 2 বছর বাজার চেষ্টা করবো। এছাড়া ধরুন এই যে লোক স্টেশন থেকে এটা অনেকটা দূর, প্রায় 45 মিনিট, তাই তো? এটার জন্য আপনার গাড়ি আছে? গাড়ি আছে, আমাদের গাড়ি এখানকার লোকাল লোক, এদেরকে তো পেট চলবে। হ্যাঁ, যার জন্য আমরা কি করি, সমস্ত লোকদেরকে বলেছি যে যারা কেউ আসে তাদেরকে বলুন, দেখুন এতখানি রাস্তা, আপনার গাড়িতে আপনার নিজের গাড়ি এলে সব থেকে ভালো, আর না আসে আমরা গাড়ির ব্যবস্থা করবো, আপনার ডাইরেক্ট তাদের সঙ্গে কথা বলবো। আমরা না থাকতে না রাখি ট্রাভেল। এবার আমাদের নিজস্ব গাড়ি থাকলে আমরা অনেক সময় করে দিই। আমাদের যখন গাড়ি থাকে আমাদের গাড়িটা সব থেকে রাখি না, লোকজন থাকে না। যার জন্য যখন কলকাতা থেকে এখানে কেউ আসলে গাড়ি থাকলে আমরা নিজেরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। তাহলে এখানকার লোকাল ছেলেরা আছে, লোকাল যাদের গাড়ি আছে, ট্রাভেলস আছে, ট্রাভেলস তো আর এখানে বড় বড় ট্রাভেলস না, এমনি 2-4টে গাড়ি আছে, যাদের 1-2 গাড়ি আছে, তারা টাকা দেয়। সেরকম বলে দিই যে এরকম গাড়ি আছে লাগবে, সময় ওরা সব চেষ্টা করে। তো আমাদের মেন হচ্ছে টামনাটা হলে সুবিধা হয়। টামনা থেকে আমাদের এখানে 1000 টাকা না 1200-1100 টাকা লাগে। পুরুলিয়া থেকে এখানে 1200, যেতে 1200। টোটাল প্যাকেজ এখানে ঘোরার জন্য 2টো পার্ট করা আছে। একটা 8টা জায়গা যায়, আর একটা যায় আপনার 4টে জায়গা। 8টা জায়গার একটা রেট করে। এবার সিঁড়ি অনুযায়ী যখন যেরকম রেট হয়, ওটা ড্রাইভার মালিক, গাড়ির মালিক এবং যারা আছে তারাই ঠিক করে। এখানে আমরা বলি না যে এইটা এই টাকা, এটা ওই টাকা, এটা বলতে পারি। কখন কি রেট হয়, তেলের দাম বাড়ছে, ড্রাইভারের দাম বাড়ছে, সেরকম তো বলতে পারবো না। সেরকম নিয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে দিলে ওরা সব ব্যবস্থা করে। তবে এখানকার লোকজন এত ভালো, যেটা বলে সেটা করে, এটাই আমি মানি। এখন পর্যন্ত সেটা হয়েছে, সেটাই হয়ে গেছে। এবং আরেকটা এটা সুবিধা যে আপনার থ্রুটা নিচ্ছে জানাশোনাতে, হ্যাঁ, তাতে একটা কোনো প্রবলেম হবে না। হ্যাঁ। যতটুকু প্রবলেম হবার সেটা আমরা সব করবো। অনেক হয়তো একটা ভয় পায় যে নতুন লোক, নতুন জায়গা, সেটা থাকবে না। ব্যবস্থা করবো, সেটা কোনো অসুবিধা হবে না। সবই জানাশোনা লোক আছে, এখানকার লোকাল যারা আছে, তাদের গাড়ি ট্রাভেল চালু করছে, আমাদের সঙ্গে কাজ সব জানাশোনা আছে, কোনো প্রবলেম হবে না। তা দেখেছো, আমাদের কিন্তু এই জায়গাটা আমরা যেরকম ভেবে এসেছিলাম ঠিক সেরকমই পেয়েছি। এই না যে আমরা ভেবে এসেছি একটা, ছবিতে দেখেছি একটা, এখানে এসে আরেকটা দেখেছি, তা না, বরঞ্চ তার থেকে ভালোই পেয়েছি। যেরকম আমরা যেরকম ভেবেছিলাম পাহাড়ের একদম গায়ে, ওনারা যেরকম যখন আমরা বুক করি তখন ওনারা বলেছিল, আর এই জন্য আমরা এসে ঠিক যেটুকু ভেবেছি ঠিক তার থেকে বেশি পেয়েছি, কম পাইনি। আর এটা কিন্তু কোনো প্রমোশন না, এটা আমরা ওখান থেকে নিজেরাই এসেছি, যে ওনারা আমাদের দেখেছে এরকম কোনো ব্যাপার নেই। এবার তোমরা আমাদের যারা ফলোয়ার আছো, সাবস্ক্রাইবার আছো, তারা আসো। একটা কথা বলি যে এখানকার যে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব কষ্টে, যেহেতু ব্যাপারটা হচ্ছে আমাদের মালটা আনতে হয় 9 কিলোমিটার, ওইটাই কাছাকাছি কোনো দোকান, কাছাকাছি কোনো দোকান নেই। যা ভিউ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এখানে তো প্রায় 5 কিলোমিটার লোক পাওয়া। হ্যাঁ, আমাদের যে খাবারটা, যে খাবার যদি একটা রুটি বা কোনো হোটেলও দিবো, যার জন্যই এখানে একটু হয়তো কলকাতা রেটে চলছে। না না ঠিকই আছে। এখানকার যারা লোকজন তারা এইসব এখন বলবেন পিজা পাবেন, সেইটাই, এরা খায় না, এদের দোকানই নেই, এবার পিজা করতে পারবে না। না না Materials পাবো না। মিস্ত্রি থাকলে পরে মেটেরিয়ালস আনতে হলে আমাকে নয় কলকাতা নয় পুরুলিয়া, আর সেটা আনতে আনতে নষ্ট হয়ে যাচ্ছে। তো চিজ আছে, হ্যাঁ, মানে দুধের কিছু জিনিস আছে। এখানকার লোকেরা ডাল ভাত সবজি খেয়ে হ্যাঁ, বড় মাছও খায় না, ছোট মাছ খায় ওই 100 টাকা 150 টাকা 20 টাকা কিলো মাছ খায়। একটা লোকের রোজ কত পছন্দ করবো সেইটাই। হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, এখানে যা মানে জিনিসের রেট আছে, মানে এখানে যা মানে বলতে গেলে যে রেস্টুরেন্টে যেসব জিনিস পাওয়া যায়, তা ঠিকই আছে, অসুবিধা নেই, এমন কিছু আমার রেট নেই, সেই হিসাবে ঠিকই আছে। না। যারা একদম
বেড়াতে ভালোবাসে খাবারের দাম তো তাদের কাছে অনেকে না না না, অনেকের যারা কাছে আছে। যারা সত্যি এই যে আমরা তো এইসব কথা চিন্তাই করি না। তবে হ্যাঁ, খাওয়াটা যেন সবসময় পাওয়া যায়, আর পাওয়া যায় না এখানে এর জন্য যেহেতু এখানে কাছাকাছি 9 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে কিচ্ছু নেই। যেটা হয় আগের দিন বলে দিলে ভালো হয়, আগের দিন হ্যাঁ পরের দিন এখানে গাড়ি করে গিয়ে ওনারা গিয়ে মালপত্র নিয়ে আসে, এসে আপনার মোটামুটি যতটুকু সম্ভব বানিয়ে দেবে। চেষ্টা করি। হ্যাঁ, না না, আমরা যা পেয়েছি মোটামুটি পেয়েছি যত। আমরা এখানে বিরিয়ানি পেয়েছি, ফ্রাইড রাইস পেয়েছি, অনেকে এগুলো ছাড়া খায় না। হ্যাঁ ঠিক আছে, খারাপ কিছু নেই। তাহলে দেখো, আমরা আবার কালকে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে তোমাদেরকে সব জানাচ্ছি আরো কি কিভাবে, আরো কি কি দেখেছি আমরা বা কি শুনেছি। আর সর্বোপরি আরেকবার বলবো যে ওনার ব্যবহার, হ্যাঁ উনি যদি সবসময় এখানে থাকে না, সম্ভব না, তবে ওনার যারা স্টাফ আছে প্রত্যেকে হয়, এই না যে শুধু উনি ওনাদের স্টাফদেরকে যেরকম ভাবে তৈরি করেছে, হ্যাঁ প্রত্যেকের ব্যাপার, প্রত্যেকে তোমরা একদম ভালো মতো ডাক দিলে কাছে পাবে, যেটা আমরা পাচ্ছি। সুতরাং তাহলে আজকে এটা এখানে শেষ করছি। এরপর আবার একদিন এসে যখন সব মোটামুটি হয়ে যাবে, আবার আমরা এসে মানে কি বলবো, আবার সব দেখিয়ে ভালো মতো। তাহলে আজকে এখানে শেষ করি।